আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই মজাদার চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন। আর এই ফ্রাইটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার চিকেন ফ্রাইটা তৈরি করতে হয়। মাংসটা মেরিনেট করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই জন্য হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি সয়া সস, 1 চা চামচ নিয়ে নিচ্ছি টমেটো সস, 1 চা চামচ নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন একসাথে বেটে নেওয়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলেই দিবেন, না থাকলে না দিলেও চলবে। বাজারে 5 টাকা করেই আপনারা এই ম্যাজিক মশলার প্যাকেটটা পেয়ে যাবেন। এখন এই সবগুলো মশলা হাত দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে মিশিয়ে নেবেন, এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস মুরগির মাংস। আমি এখানে রেগুলার কাট মুরগির মাংস ব্যবহার করছি। চামড়া সহ নিতে হবে এমন কোনো কথা নেই, চামড়া ছাড়াও কিন্তু চিকেন ফ্রাইটা করা যাবে। এখন এই মশলার সাথে মুরগির মাংস খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে চিকেন ফ্রাই তৈরি করেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন। এখন এই চিকেন ফ্রাই মেরিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, উপরে কিন্তু পানি জমে গেছে। আমি আপনাদেরকে একটু কাট করে দেখিয়ে দিচ্ছি। যখন দেখতে পারবেন এরকম পানি জমে তখনই বুঝতে পারবেন মেরিনেট করা হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে মশলা এবং মাংস খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। উপরের কোটিংটা করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আমি এখানে বাজারের খোলা ময়দাটা ব্যবহার করছি, এই জন্য একটু ছেঁকে নিচ্ছি। আপনারা যদি প্যাকেটের ময়দা ব্যবহার করেন তাহলে আর এইভাবে ছেঁকে নেওয়ার দরকার নেই। ময়দাটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ঠিক যতটুকু ময়দা তার 10 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ার ব্যবহার না করলে ওপরের কোটিংটা কিন্তু ক্রিস্পি হবে না। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, হ্যান্ড উইক্সটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 পিস মুরগির মাংস দিয়ে দিচ্ছি। প্রথমে 2টা পিসই ময়দায় খুব ভালোভাবে একটু গড়িয়ে নিচ্ছি। যারা প্রথমবার চিকেন ফ্রাই তৈরি করবেন তাদেরও যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি এই প্রসেসটা আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ময়দায় গড়িয়ে নেওয়া হয়ে গেলে প্রতিটা পিসের উপরে পর্যাপ্ত পরিমাণে ময়দা দিয়ে আমি ঠিক যেভাবে হাতটা ঘুরিয়ে নিচ্ছি এভাবেই ঘুরিয়ে নিতে হবে। এইরকমভাবে এই প্রসেসটা কয়েকবার রিপিট করতে হবে। চিকেন ফ্রাই তৈরিতে আপনাদেরকে 2টা পদ্ধতি ফলো করতে হবে। একটা হচ্ছে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটা পিস নিয়ে এর উপরে পর্যাপ্ত পরিমাণে ময়দা দিয়ে আমরা ঠিক যেভাবে রুটি বেলি সেভাবেই হাতটাকে ঘুরিয়ে নিতে হবে। ময়দাটা একটু ঝেড়ে নিলেই দেখতে পারবেন কুটিংটা কতটা সুন্দর হয়েছে। এইরকমভাবে আমি অন্য পিসটাও তৈরি করে নিচ্ছি। দুইটা পিসই প্রথমবার কুটিং করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে মুরগির পিস 2টা দিয়ে দিচ্ছি। মুরগির পিস 2টা দিয়ে ঘড়ি ধরে 30 সেকেন্ড অপেক্ষা করব। এর চাইতে কম বা বেশি করা যাবে না। 30 সেকেন্ড পর মাংসের পিস 2টা পানি থেকে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু শুধুমাত্র পানিটা ঝরিয়ে নিচ্ছি, একদম পুরোপুরি পানি কিন্তু ঝরিয়ে নিচ্ছি না। কিছুটা পানি কিন্তু এর মধ্যে থাকতে হবে, কিছুটা পানি না থাকলে কুটিংটা কিন্তু ভালো হবে না। এখন এই মুরগির পিস 2টা আবারও ময়দায় একটু গড়িয়ে নিচ্ছি। ময়দায় গড়িয়ে নেওয়া হয়ে গেলে 2টা পিসের উপরই পর্যাপ্ত পরিমাণে ময়দা দিয়ে আবারও হাতটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই প্রসেসটা শুধুমাত্র 2বার করা যাবে, এর চাইতে বেশি কিন্তু করতে যাবেন না। এখন একটা পিস নিয়ে এর উপরে পর্যাপ্ত পরিমাণে ময়দা নিয়ে ঠিক যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই হাতটাকে ঘুরিয়ে নিচ্ছি। এতে করেই কিন্তু খুব সুন্দর কুটিং তৈরি হয়ে যাবে। আপনারা যত বেশি হাতটাকে ঘুরিয়ে নেবেন এটা কিন্তু তত বেশি সুন্দর হবে। এক্সট্রা ময়দা ঝেড়ে মুরগির পিসটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি অন্য মুরগির পিসটাও তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুরগি কুটিং করে নেওয়াটা কতটা সহজ।
বাকি মুরগির পিস দুইটা আমি এই ময়দার মধ্যেই কোট করে নেব। এই জন্য এর মধ্যে যে বড় বড় ময়দার দানাগুলো রয়েছে সেগুলো তুলে নিতে হবে। 4টা পিসই এখন পুরোপুরি তৈরি। ফ্রাইগুলো ভাজার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। এখন এই তেলটা মিডিয়াম আঁচে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা তা বোঝার জন্য একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা দেওয়ার পর এর মধ্যে যদি একটা বুদবুদে সৃষ্টি হয় তাহলে বুঝতে পারবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এখন এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না। চুলার আঁচ কমালে চিকেন ফ্রাই কিন্তু ভালো হবে না, আর ভয়ের কোনো কারণ নেই, এটা কিন্তু পুড়েও যাবে না। 5 মিনিট পর প্রতিটা ফ্রাই উল্টিয়ে দিচ্ছি। এখন এই পাশটাও 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চিকেন ফ্রাইটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। এই 10 মিনিটেও চিকেন ফ্রাইতে কিন্তু সুন্দর একটা কালার আসেনি, এই জন্য চুলার আঁচটা একদম হাই করে দিয়ে আরও 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই ফ্রাইগুলো তুলে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইটা কতটা পারফেক্ট হয়েছে। শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে। আর এই ফ্রাইটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরে যে হাড়টা রয়েছে সেই হাড়সহ কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।